কাটেন আপনি। আজকে বাবার সাথে ফুলকপি কাটতে আসলাম। তো হাটের আগের দিন আসলে এভাবেই ফুলকপি আমরা কেটে নৌকায় করে বিক্রি করব। ফুলকপিগুলোর ডেগাগুলোকে ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে, এটা কাঁচির সাহায্যে করতেছে। আর উনি আমার বাবা, এইখানে যত ফুলকপির ক্ষেত আছে সবগুলোর ভিতর থেকেই বেছে বেছে কাটা হবে আর সবগুলোকেই বাজারজাত করা হবে। আমি বাবার সাথে মাঝে মাঝে এরকম সাহায্য সহযোগিতা করতে চলে আসি। আজকে একটু ফাঁকে ভিডিও করে নিলাম। এগুলো এখন পর্যন্ত হয় নাই, বাছাই করে কাটা হইতেছে। এগুলো প্রায়টাই হয়ে গেছে। পেশে চাচাই কাটতেছে, এই আমার বাবা। এগুলো গাজর গাছ, দেখি গাজর হয়েছে কিনা। গাছ বড় হয়েছে কিন্তু গাজর নাই। গাজর হইলে এখানে দেখাই তো। একটা বাংশি, যেহেতু গাছ বাংশি, জোরে একটা টান দিছিলাম, গাজর ভেঙে গেছে। গাছের সাথে থেকে গাজর আলাদা হয়ে গেছে, যদিও গাজরের একদম ছোট, তারপরও খাবো এরকম একটা চিন্তা করছে। তো দেখেন কতটুকু পাই। বাবা বলতেছে এখন পর্যন্ত উঠানোর সময় হয় নাই, কারণ গাছগুলো কইলি সতেজ হয়ে। এই পাশে দুনিয়া উনানো হয়েছে, মরিচ পাইকে আছে। বাবা জানতে চাইছে এর ভিতরে কি গাজর হয়েছে কিনা, আমি আসলে দেখাইলাম। কাটা প্রায় শেষের পর্যায়ে, এখন এগুলোকে মাপা হইতে আছে আর মাইপে মাইপে নৌকায় করে সাজাই রাখা হইতে আছে। এগুলো আসলে কিছু কিছু মাইপে আলাদা করে রাখছি অলরেডি, আর এর উপরে কিছু পাতা দিয়ে ডাইকে রাখছি যাতে ফুলগুলো নষ্ট না হয়ে যায়। এগুলোকে ফুলকপি বলি, এই জন্য আসলে ফুল বলছি। বাবা সেই প্রাচীনকালের সেই দাড়িপাল্লাগুলো ব্যবহার করতেছে, আর এগুলো দিয়ে মাপলে অতিরিক্ত বেশি যায়, অনেকটা বেশি যায়। তবে আমরা মেপে কখনোই কম দেই না। পাশে ছোট্ট একটা বেগুন গাছে ফুল আসছে। ফুলকপির পাশাপাশি এই বড় নৌকাটায় টমেটো, সিমলা, এই সময় যে সিজনালি সবজি থাকে সবগুলোই আসলে বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাওয়া হবে।